ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এত সুন্দর করে মানুষ জাতি, মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছেন, যে জাতিকে পৃথিবীর সব মাখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করেছেন গণে শেষ করা সম্ভব না, কিন্তু সব মাখলুকের মধ্য থেকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক একমাত্র মানব জাতিকে করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য খুশি না বেজার? আমরা শ্রেষ্ঠ জাতি, সমস্ত জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ জাতি আমরা, এই জন্য খুশি না বেজার? আল্লাহ তাআলা এই যে জাতি সৃষ্টি করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, এমনি এমনি বানিয়েছেন না, কোনো একটা উদ্দেশ্য আছে? মানুষ যত কিছুই সৃষ্টি করে প্রত্যেকটা সৃষ্টির একটা উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? দোকান বানায়, উদ্দেশ্য কি? ভাড়া দিবে অথবা নিজে দোকানদারি করবে, তাই না? বাড়ি বানায়, উদ্দেশ্য কি? ওই জায়গায় বসবাস করবে, নিজে থাকবে, এই তো উদ্দেশ্য। নাকি বাড়ি বানিয়ে এইভাবে রেখে দিবে? একটা উদ্দেশ্য থাকে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠ জাতি, নিশ্চিত করে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই উদ্দেশ্যটা বর্ণনা করে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। সুতরাং মানুষ যদি তার ইবাদত না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নেবেন, দেখবেন কোন মানুষটাই ইবাদত করেছে, কোন মানুষটাই ইবাদত করে না। আপনি যেমন দোকান বানিয়েছেন, দোকান সাজিয়েছেন, সুন্দর করে দোকান বানিয়েছেন, দোকান ভাড়া দিয়েছেন, দেখবেন কোন ভাড়াটিয়া আমাকে সুন্দর মতো ভাড়া দিয়েছে আর কোন ভাড়াটিয়া ভাড়া দেয় না। হিসাব নেবেন কিনা? ভাড়া দিলেও হিসাব নেবেন, না দিলেও হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবী সৃষ্টি করেছেন, মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছেন, একটা উদ্দেশ্য দিয়ে বানিয়েছেন, সেটা হলো আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদত করছি কিনা এটার হিসাব নিবে কিনা? নিবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো মৃত্যু পর্যন্ত। কিন্তু মৃত্যু কখন হবে জানা নাই, কখন আমার মৃত্যু হবে জানা নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাকে গোপন রেখে দিয়েছেন। যদি মানুষ জানতো মৃত্যু কখন হবে, তাহলে মানুষগুলো ওই মৃত্যু হওয়ার আগে দিয়ে ইবাদত করত। আল্লাহ তো পরীক্ষা নেবেন, যাচাই করবেন ইবাদত করছে কিনা, এই জন্য মৃত্যুটাকে তার নিজের কাছে রেখে দিয়েছেন। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মৃত্যুর জ্ঞানটা একমাত্র আমার কাছে আছে। ওই সময় থেকে এক মুহূর্ত আগে করা হবে না, এক মুহূর্ত পরে করা হবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, একবার চিন্তা করে দেখেন, আমি কি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি কিনা? চক্ষুটা বন্ধ করে একবার ভাবেন, আমি ওই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি কিনা? আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আমি আল্লাহর কতটুকু ইবাদত করেছি? আল্লাহ আমাকে মৃত্যুর সময় বলে দেয় নাই, কখন আমার মৃত্যু হবে, আমি ওই মৃত্যু পর্যন্ত ইবাদতে লেগে থাকতে পারবো কিনা? আমার আলোচনাটা বুঝতেছেন ভাই? তাহলে মৃত্যু পর্যন্ত এক আয়াতে আল্লাহ বলছেন ইবাদত করার জন্য।
আর আরেক আয়াতে বলছেন আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য। কিন্তু আমি কতটুকু করেছি একটাবার চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখেন, আমি কতটুকু করেছি ইবাদত? আমি কতটুকু ইবাদত করেছি? আমার জীবনের 24টা ঘন্টার প্রতিটা দিনের 24টা ঘন্টার মধ্য থেকে আমি আমার 24টা ঘন্টার মধ্য থেকে কতটুকু সময় আল্লাহর কাজে ব্যয় করেছি, আর কতটুকু সময় আমি দুনিয়ার কাজে ব্যয় করেছি, কতটুকু সময় আমি আমার পরিবারের পিছনে ব্যয় করেছি, কতটুকু সময় আমি আমার সন্তান বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করেছি। একবার যদি চিন্তা করো মুসলমান, যদি একটাবার ভাবো, দেখো আমি আল্লাহকে কতটুকু সময় দিলাম। আমার 24টা ঘন্টার মধ্য থেকে আমি দিনে আল্লাহ তাআলাকে কয় ঘন্টা সময় দিলাম, অথচ আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। ও দুনিয়ার মুসলমান, মা যখন সন্তানটাকে পেটে নেয়, পেটে ধারণ করে বড় কষ্ট হয়। যেদিন থেকে সন্তান পেটে আসে ওই দিন থেকে মার ভীষণ কষ্ট হয়, যেই কষ্ট দুনিয়ার কোনো বাবা বুঝতে পারে না। মায়ের পেটে ব্যথা হয়, মায়ের বমি আসে, পেট যখন বড় হয় তখন আরো কষ্ট হয়, ঘুমাতে পারে না। তারপরেও মা বড় কষ্ট করে সহ্য করে নেয়। যদি ওই মাকে প্রশ্ন করা হয়, মা তুমি কেন এত কষ্ট সহ্য করতেছ? সন্তানটা না নিলেই তো হতো, তোমার কোনো সন্তানের প্রয়োজন নাই, সন্তানের দরকার নাই, তোমার কষ্টও হবে না, তুমি সন্তান নিও না। মা বলবে দুনিয়ার যত কষ্ট আছে আমি দুনিয়ার সব কষ্ট সহ্য করে নিব, তবে আমার একটা সন্তান দরকার, যেই সন্তান আমাকে দুনিয়ার বুকে মা বলে পরিচয় দিবে, যেই সন্তান আমাকে মা বলে ডাক দিবে। ওই জন্য মা বড় কষ্ট করে। বাবাকে যদি বলা হয় এই সন্তানের জন্য তুমি কেন কষ্ট করো, বাবা বলবে আমি সকালবেলা বের হই, রাতের বেলায় ঘরে ফিরি, একটাই উদ্দেশ্য, সেটা হলো সন্তান আমাকে বাবা বলে ডাক দিবে। ঠিক না ভাই? মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। যত কষ্ট আমাকে দেওয়া হয়, দেওয়ার পরে যদি সন্তান মাকে জড়িয়ে ধরে বলে মা আমাকে মাফ করে দাও, ওই মা সন্তানকে মাফ করে দেয়, দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? যত কষ্টই দেখ সন্তান মাকে গালি দেখ, আঘাত করে, থাপ্পড় মারে, ধাক্কা দিয়ে ফেলে দেয়, গালিগালাজ করে, এরপরে যখন ওই সন্তান মাকে জড়িয়ে ধরে, মা বলে চিৎকার করে একটা ডাক দেয়, সন্তানের ওই ডাকের কারণে মা সব ব্যথা বলে যায়। গভীর 10 মাস 10 দিন পেটে বহন করার পরে যখন সন্তানটা দুনিয়ায় আসে, বুকের উপরে যখন মায়ের বুকের উপরে দেওয়া হয়, মা ওই 10 মাস 10 দিনের সব কষ্ট বলে যায়, যায় কি না? এর কারণ একটাই আমি বুঝাতে চাচ্ছি ভাইরা আমার, মা সব কষ্ট সহ্য করে একটাই কারণ, সেটা হলো মাকে মা বলে ডাক দিবে। বাবা সব কষ্ট সহ্য করে একটাই কারণ, যে বাবাকে বাবা বলে ডাক দিবে। দাদা খুশি হয় কেন? আমার নাতি হয়েছে, আমাকে নিয়ে হাঁটবে, আমাকে দাদা বলে পরিচয় দিবে। নানা খুশি হয় একই কারণে, আমাকে নানা বলে পরিচয় দিবে। আমার আল্লাহ বলেন বান্দারে, ও দুনিয়ার বান্দা শুনো, তোমার মায়ের পেটে কেউ তোমাকে খাওয়ায় নাই, আমি আল্লাহ খাওয়াইছি। তোমার মায়ের পেটে ময়লা যুক্ত জায়গা ছিল, আমি আল্লাহ ওই ময়লা যুক্ত জায়গা থেকে তোমাকে বাঁচিয়ে মায়ের রেহেমের ভিতরে রেখেছি, একটা আবরণের ভিতরে রেখেছি, যেই জায়গায় কোনো জীবাণু তোমাকে আঘাত করতে পারে না। ওই জায়গায় আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। পেটের ভিতরে খাবারের মানুষ ছিল না, খাবার দেওয়ার পৌঁছানোর মানুষ ছিল না, আমি আল্লাহ তোমাকে খাবার পৌঁছিয়েছি। তোমার মায়ের ভিতরে আমি আল্লাহ ভালোবাসা দিয়ে দিয়েছি। তোমার মা তোমাকে যতটা ভালোবাসে দুনিয়ার কোনো মানুষ ততটা ভালোবাসে না, বাসেনি? কে বেশি ভালোবাসে? মা। এই মায়ের ভিতরে সন্তানের ভালোবাসা কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ মায়ের বুকের ভিতরে তোমার ভালোবাসা দিয়ে দিয়েছেন। মা শীতের রজনীতে ঠান্ডার জায়গায় ঘুমায়,
আর তোমাকে আরামের জায়গায় শুকনো জায়গায় ঘুম পাড়ায়, একটাই কারণ, মা বলে ডাক দিবে। আমার আল্লাহ বলেন, বান্দারে তোকে এত বড় করে লালন পালন করেছি, একটাই আশা, তুই আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দিবি। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চায়, বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। বান্দা যখন বালেগ হবে, প্রাপ্ত বয়স্ক হবে, ওই বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আমি বুঝাতে চাচ্ছি ভাইরা আমার, বুঝেন, আমার 24টা ঘন্টায় আমার মা সামনে থাকলে কয়বার মা ডাকি, কয়বার বাবা ডাকি। আর এই 24 ঘন্টায় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজের সময় দিছে, ইবাদতের জন্য সুযোগ দিছেন। কিন্তু আমি কি ইবাদত করছি? আমি ওই চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করছি, আরেকজনের গীবত গাইতে গাইতে সময় নষ্ট করছি, আরেকজনের পিছনে হাঁটতে হাঁটতে সময় নষ্ট করছি। কিন্তু একবারও ভাবি নাই আমার আল্লাহ যে আমাকে এই যে সময় দিয়েছেন, এই যে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আমি আল্লাহকে কতটুকু সময় দিয়েছি, কতটুকু ইবাদত করেছি। ভাইয়েরা আমার, মনে হয় পৃথিবীতে আমি আজীবন থাকবো না। না মুসলমান, পৃথিবীতে আজীবন থাকবো না। তোমার এই পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু কখন যাইবা কেউ জানে না। দুনিয়ার মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে কিনা? যাওয়ার সিরিয়াল আছে? ভাই কথা বলতে হবে, আমি তো প্রথমে বলছিলাম কথা বলতে। যাওয়ার সিরিয়াল আছে? দাদার আগে নাতি যায় কিনা? ও মুসলমান, বাবার কাঁধে সন্তানের লাশ আছে কিনা? আবার সন্তানের কাঁধে বাবার লাশ হয় কিনা? যাওয়ার কোনো সিরিয়াল নাই, কে কখন চলে যায় বলা যায় না। কিন্তু মুসলমান এখনো বুঝে না কে আমার দুনিয়ার কেউ আপন না। দুনিয়ার ভিতরে আমার আপন হলো আমার আমল নামা, আমার ইবাদত। যেই ইবাদতটা নিয়ে আমি কবরে যাইব, ওইটাই হলো আসল। যেই ইবাদতটা নিয়ে আমি কবরে যাব, ওইটাই আমার আসল। মনে হয় দুনিয়ার বাপ মা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারাই আছে সবাই আমার আপন, মনে হয় না? কেউ আপন না, কেউ আপন না। একমাত্র দুনিয়ায় যদি আপন থাকে, বাপ মা থাকতে পারে, তাও আবার আখিরাতে গিয়ে তারাও পর হয়ে যাবে। কোরআনের আয়াত আছে, আমি প্রমাণ দিব। তো দুনিয়ার বুকে যাদেরকে আমরা আপন ভাবতেছি, তারা কিন্তু আপন না। মনে হয় ছোট ভাই মনে করে বড় ভাই আমাকে বড় আদর করে, বড় যত্ন করে, আমাকে স্কুল থেকে নিয়ে আসে, বড় হয় আপন আমার বড় ভাই। না না, আজকে যদি বড় ভাইয়ের সাথে জমিন নিয়ে ঝগড়া লেগে যায়, কালকে বড় ভাই তোমার বিরুদ্ধে মামলা করবে, ঠিক কিনা? আপন রইল? বলেন আপন রইল? বড় ভাই আপন হতে পারলো না, আপনার বোন আপন না, বোন চলে যাবে আরেকজনের বাড়িতে। আপনার ছেলে সন্তান আপন না, বলবে কেমনে, আমার ছেলে সন্তান তো বড় আপন। না না না, বড় আপন না। আজকে যদি আপনাকে মারা হয়, আপনি যদি মারা যান, ও দুনিয়ার মুসলমান চক্ষুটা বন্ধ করে শুনেন, এখন যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আর হসপিটালের ডাক্তার যদি আপনাকে বলে, আপনার সন্তানকে যদি বলে আপনার বাবাকে জীবিত করা যাবে, সুস্থ করা যাবে, কিন্তু সুস্থ করতে গেলে আপনি মারা যাবেন, বলেন ওই মুহূর্তে আপনি কি আপনার বাবাকেই মৃত রাখবেন না নিজেই মরবেন? কোন সন্তান রাজি হইব? আরে বলেন, শোনো, সন্তান রাজি হইব যে বাবা মারা গেছে, বাবার জায়গায় আমি মারা যাবো, বাবা জীবিত হোক? কোন সন্তান রাজি হবে না। বলবে মুরব্বী মানুষ চলে গেছে, গেছে, এখন সম্পত্তি জমি জমা ভাগ টাক করে নিয়ে আমার পোলা ভাই নিয়ে আমি থাকবো নি। বউ স্ত্রী যদি আপনি মনে করেন যে প্রিয় আপনজন, না না, সেও রাজি হবে না। বুঝে গেল আপনার সন্তান, আপনার স্ত্রী, পরিবার কেউ আপন না। শুধু মা আর বাবাকে যদি বলা হয় আপনার এই সন্তানটা জীবিত হয়ে যাবে, আপনি মারা যাবে, ওই সময় ওই ভাঙ্গা ঘর থেকে, ছোট্ট টিনের ঘর থেকে মা বের হয়ে আসবে আর কান্না করে বলবে, 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছি, বড় কষ্ট করে লালন পালন করেছি, ওই সন্তান দুনিয়ার মুখ দেখবে না, দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা মানতে পারি না।
আমি মা চলে যাই, আমার যদি সম্ভব হয় এই জানটা সন্তানের ভিতরে দিয়ে সন্তান আরো 100 বছর বাঁচো, আমি মা চলে যেতে রাজি, কিন্তু সন্তান আরো দুনিয়াতে বাঁচো। বলবে কিনা মা? বলবে কিনা? দুনিয়ার বুকে মা শুধু একমাত্র আপন, বাবা একমাত্র আপন। কিন্তু এই মানুষগুলো কবরের হাসরের ময়দানে যখন ভয়ানক এক অবস্থা দেখবে, কঠিন এক মুহূর্ত যখন এই মা এবং বাবাগুলো দেখবে, তখন মা এবং বাবা ওই কঠিন মুহূর্তে নিজের সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। কঠিন মুহূর্তে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ বলেন ওই কিয়ামতের কঠিন মুহূর্তে তোমার এই ভয়ানক অবস্থা দেখে তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, তোমার বাবা তোমার থেকে পলায়ন করবে, তোমার মা তোমার থেকে পলায়ন করবে। তুমি একটা নেকির জন্য মায়ের কাছে যাইবা, মাকে বলবা মা তোমার এই সন্তান আমি, তুমি বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছো, আজকে একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না, আমাকে ওই জান্নাতে পাঠানোর জন্য একটা নেকির দরকার, তোমার থেকে একটা নেকি দাও। মা যখন নেকি দেওয়ার স্বার্থে পড়ে যাবে, মা তখন আর সন্তানের পরিচয় দিবে না। তার মানে কি বুঝলেন? নিজের নেকিটা নিজেই কামাই করে নিতে হবে। বুঝে আসছে ভাই? নিজের আমলটা নিজেই কামাই করে যেতে হবে, ওইটাই আপন, ওইটাই আপন, আর কেউ আপন না। আখিরাতে দেখবেন কেউ আপনার পিছনে নাই, শুধু একমাত্র আপন হলো আপনার নেক আমল। ও দুনিয়ার মুসলমান, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার দিকে তাকান, একটাবার লক্ষ্য করে দেখেন। ও দুনিয়ার মুসলমান, আজকে যখন গভীর রজনীতে আপনি মারা যান, মনে করেন রাত 10টার সময় আপনি মারা গেলেন, মাত্র 2-3 দিন আগে দামি একটা 70-1 লাখ টাকা দিয়ে একটা খাট তৈরি করে আনলেন ঘরের ভিতরে, ওই খাটের ভিতরে আপনি মারা গেলেন। চক্ষুটা বন্ধ করে একবার বুঝেন, রাত 10টার সময় যদি আপনার দামি টাকা দিয়ে কিনা ওই খাটের ভিতরে আপনি মারা যান, যদি ওই দামি খাটের ভিতরে মারা যান, সন্তান যদি একটা বড় বলবে না আমার বাবা এই খাট অনেক কষ্ট করে বানাইছে, অনেক টাকা কামাই করে এই খাটটা বানাইছে, আমার বাবাকে এই খাটের ভিতরে আরো 5টা দিন রাইখা দেই, কেউ রাখবে কিনা বলেন? আরে কথা বুঝেন নাই? কেউ রাখবে? আপনি তো মাথার গাম পায়ে ফেলে অল্প অল্প করে টাকা জুগিয়ে লাখ টাকা দিয়ে বড় একটা খাট তৈরি করলেন, ওই খাটের ভিতরে আপনি মারা গেলেন। না না মুসলমান, আপনাকে ওই খাটের ভিতরে রাখবে না, আপনাকে সোজা ওই খাট থেকে নামিয়ে দিবে, নামায়া হয়তো নিচে রাখবে, নতুবা ওই মসজিদ থেকে একটা খাট নিয়ে ওই খাটের ভিতরে শোয়াইবে, বলবে রুমের ভিতরে রাখমু, বলবে না না এই রাতের ভিতরে রুমের ভিতরে রাখা যাবে না, কনকনে শীতের ভিতরে ওই রুমের বাহিরে এনে আপনাকে রেখে দিবে। কার জন্য আপনি খাট বানিয়েছিলেন? হ্যাঁ বুঝেন নাই? কার জন্য খাট বানাইছিলেন এত দামির? এই অল্প অল্প করে জমায়া, এই যে টাকা খরচ করেন নাই। একজনে বলছিল ভাই মসজিদে সিমেন্ট দরকার, 1 বস্তা সিমেন্ট দরকার। না ভাই টাকা জমাইছি। কি করবেন আপনি টাকা দিয়ে? কয়েকটা খাট কিনবো। খাট কিনলেন, মসজিদে দিলেন না, কিনার 2 দিন পরে আপনি মারা গেলেন, ওই খাটেই মারা গেলেন। পোলাপাইনটা আপনার ওই খাটে রাখবে না, রাখবে? রাখবে না। কথা বললেন রাখবেনি? তাহলে কি করবে? নামায় নিয়ে আসবে, বলবে কনকনে শীত পড়তেছে, বাবাকে একটা কম্বল দিয়ে ঢেকে রাখো, বলবে না না কম্বল দেওয়া যাবে না, ঘরেই রাখা যাবে না, রাতের বেলায় ঘর থেকে নামাও, মসজিদ থেকে ওই খাট নিয়ে আসো, শোয়ায় দিবে ওই কনকনে শীতের ভিতরে। আহারে মুসলমান, ঘরে রাখবে না কেন? কই সন্তানরা ভয় পাইবে, বাচ্চারা দেখলে ভয় পাইবে, আজকে তোমাকে দেখলে ভয় পায়, অথচ এই সন্তানটা তোমার বুকের উপরে ছিল, এই নাতিটা তোমার বুকের উপরে ছিল, কিন্তু যেদিন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, ওই দিন ওই নাতি তোমাকে দেখলে ভয় পায়, ওই দিন ওই সন্তান তোমাকে দেখলে ভয় পায়। ঘর থেকে তোমাকে নামিয়ে দিয়েছেন, কেউ আর তোমাকে কাছে টানে না।
ও দোস্ত বুজুর্গ, এই জন্য যাওয়ার আগে নিজে আমল করে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। অন্যথায় ওই যে আপনার পরিণতি হবে, খালি হাতে যাবেন আর আফসোস করবেন। প্রস্তুতি নেবেন তো ইনশাল্লাহ? মরার কথা কেউ বলতে পারবে? তাহলে আগে থেকে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আরে এই মাঠ থেকে বের হওয়ারও সুযোগ থাকবে না অনেকে, যদি এমন আল্লাহ হায়াত না রাখে, চলে যেতে পারে না ভাই। এই জন্য আমার ভাইয়েরা প্রস্তুতি নেন, আমল করেন। দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক আমলের জায়গা দিয়ে দিয়েছেন আপনাদেরকে। সবচেয়ে প্রধান আমল হলো আল্লাহর ফরজ বিধানগুলো আদায় করা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা, আল্লাহর দেওয়া যাকাত এটা আদায় করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের যত জায়গায় খরচ করার কথা বলছেন, সব জায়গায় বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বারবার রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি। কথাটা এইভাবে বলছেন না, আমি দিয়েছি আমি। আর যে দেয় সে কি মহাজন, সে যে দেয় সে কি মহাজন, মালিক। আর যাকে দেয় সে হয়তো কর্মচারী হবে, অথবা তার কোন আত্মীয় হবে, বা যে কেউ হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আল্লাহ তাআলা যখন মালিক হিসেবে কাউকে ম্যানেজার বানিয়ে দিলেন, একটা কোম্পানির এমডি যখন কাউকে একটা ম্যানেজার বানায় দেওয়ার পরে বলল, এই 10 লাখ টাকা তোমাকে দিলাম। স্যার কি করব? কথাগুলো ভালো করে শুনেন ভাই। 10 লাখ টাকা ম্যানেজার কি দিয়েছে, স্যার কি করব এখন? এবার এমডি স্যার বলতেছে, এখান থেকে তুমি 2 লাখ টাকা অমুক মসজিদে দিবা, 2 লাখ টাকা অমুক মাদ্রাসায় দিবা, আর যেই 6 লাখ টাকা থাকবে এই 6 লাখ টাকা তুমি খাইবা। কথাটা বুঝতেছেন? তো এমডি স্যার যখন এই 10 লাখ টাকার হিসাব দিয়ে দিল, ম্যানেজার সাহেব যদি মসজিদে 2 লাখ না দেয়, ম্যানেজার সাহেব যদি ওই মাদ্রাসায় 2 লাখ না দেয়, পুরা 10 লাখ টাকা নিজের মনে করে নিয়ে নেয়। আর এটা যখন এমডি স্যার জানে, তার কানে যখন যায়, বলেন হ্যাঁ চাকরি থাকবো। আরে কথা বলেন না, চাকরি থাকবো? বরঞ্চ যেই 10 লাখ তার হাতে দিয়েছিল, 6 লাখ বলছে তুমি খেও, সেই 6 লাখ আর দিবে? কথা বলেন না, দিবে? বরঞ্চ কি করবে? টেনে নিয়ে যাবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যত জায়গায় খরচ করার কথা বলছেন, সব জায়গায় বলছেন ওয়া মিম্মা রাযাকনাকুম। ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি, আমি হলাম মালিক, তোমরা হলে ম্যানেজার। আর তোমাদেরকে বলে দিয়েছি, তোমাকে যেই সম্পত্তি আমি আল্লাহ দিয়েছি, ওই জায়গা থেকে 40 ভাগের 1 ভাগ তুমি যাকাত দাও, আর 39 ভাগ তুমি খাও। আর ওই 39 ভাগ থেকে তোমার আত্মীয়র প্রতি একটু লক্ষ্য রাখো, তোমার পাশের মসজিদের প্রতি একটু লক্ষ্য রাখো, তোমার পাশের মাদ্রাসার প্রতি একটু লক্ষ্য রাখো, ওই এতিমের দিকে একটু তাকাও, ওই অসহায় ব্যক্তিদের দিকে একটু তাকাও। এইভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি। এবার যদি তুমি মনে করে না না এই সবটুকু আমার আল্লাহ বলেন, বান্দারে দিলাম আমি, তুই আমাকে অস্বীকার করলি, আমি তোমাকে যেইভাবে ভাগ করে দিয়েছিলাম সেইটা তুমি মানলি না। যে কোনো সময় আমি আল্লাহ তোর কাছ থেকে টান দিয়ে নিয়ে যাব। আরে বুঝছেন কথাটা? বুঝে আসছে? যে কোনো সময় আল্লাহ কি করবেন? টান দিয়ে নিয়ে যাবে। তো ইবাদত করার অনেকগুলো মাধ্যম, প্রধান মাধ্যম হলো আল্লাহর ফরজ বিধানগুলো ঠিক মতো আদায় করা। এর ভিতরে যাকাত দেওয়া, রোজা রাখা, এরকম ফরজ বিধানগুলো আদায় করা। কিন্তু যতগুলো ইবাদত আছে, নফল ইবাদত যেগুলো ফরজের পরে যতগুলো ইবাদত আছে, ওই ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সবচাইতে দামি ইবাদত হলো মালের ইবাদত। সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো কিসের ইবাদত? মাল খরচ করার ইবাদত। আরে আপনার পকেটের টাকা 2 টাকা, আপনি 10 টাকা কামাই করলেন, 2 টাকা আল্লাহর রাস্তায় খরচ করবেন, ওই ইবাদতটা হলো সবচাইতে দামি ইবাদত। কারণ কি হুজুর এটা দামি কেন? কেন এই ইবাদতটা এত বেশি দামি? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে দাম দিয়েছেন এই জন্য, 1 নাম্বার হলো এইটা ছাড়তে বড় কষ্ট। কারণ হলো অনেক কষ্ট করে কামাই করছে, এরপরে পকেট থেকে এটা দিয়ে দিবে, এটা বড় কষ্ট। কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দেয়, যেই ব্যক্তিকে আখিরাতের ভয় দেয়,
ওই ব্যক্তি চিন্তা করে আমার এই 10 টাকা থেকে আমি 2 টাকা আল্লাহর ব্যাংকে জমা রাখি, আমি যদি আল্লাহর ব্যাংকে জমা রাখতে পারি তাহলে ওইটা দিয়ে আমি আখিরাতে চলতে পারবো। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ, দুনিয়া হলো আখিরাতের কামাইয়ের জায়গা। এই জায়গায় তুমি ফসল রোপণ করবা আর ওই জায়গার ফসল নিয়ে তুমি আখিরাতে ভক্ষণ করবা। তোমাকে দুনিয়াতে অল্প হায়াত দিয়ে অল্প কয়েকদিনের জন্য পাঠাইছে, আর তুমি ওই দুনিয়ার বুকে যখন ইবাদত না করবা, ফসল রোপণ না করবা, আখিরাতে দেখবা তুমি তো বড় আল্লাহ, তুমি তো বড় বিল্ডিং ওয়ালা ছিলা, বড় টাকাওয়ালা ছিলা, তোমার ব্যাংকে অনেক টাকা ছিল, কিন্তু তোমার চাইতে ওই রিস্কাওয়ালা বড় দামি। আখিরাতে তাকায় দেখবেন ভাইয়েরা আমার চাইতে ওই অটোওয়ালা বড় দামি, আমার চাইতে ওই কৃষক বড় দামি। কারণ কৃষক 100 টাকা কামাই করে 20 টাকা আল্লাহর রাস্তায় খরচ করছে, বলেন সুবহানাল্লাহ। আর আমি 1 লক্ষ টাকা কামাই করে 10 টাকা আমি আল্লাহর রাস্তায় খরচ করি নাই। ওই আখিরাতের ময়দানে যখন দেখবেন হাই আমার পাশের বাড়ির রিস্কাওয়ালা, আমার পাশের বাড়ির কৃষক, সে আমার চাইতে উচ্চ মাকামে আছে, আমার চাইতে বড় জান্নাতে আছে, আমার চাইতে বড় ভিআইপি করে আছে, আফসোস করবেন হায় আমারও তো ব্যাংকে টাকা ছিল, আমারও তো গাড়ি ছিল, বাড়ি ছিল, আমার কাছে ওই আলেমরা গিয়েছিল, ওই মসজিদ কমিটি গিয়েছিল, ওই মাদ্রাসার লোকেরা গিয়েছিল, বারবার বলেছিল, আমাকে সুযোগ দিয়েছিল। আমি যদি ওই সময় 10টা টাকা দান করতাম, আমি যদি ওই সময় আল্লাহর রাস্তায় কিছু খরচ করতাম, আজকে আমার জন্য ওইটাই বড় দামি হইতো, আমার জন্য ওইটাই বড় দামি হইতো। আফসোস করবেন, কিন্তু এখন যদি খরচ করেন এটা বড় কষ্টের ব্যাপার। হাই কি কয় 500 টাকা কামাই করছি, আজকে নিয়ত করছি একটা মাছ কিনবো, এনতো না আবার 50 টাকা দান করবো, হ্যাঁ এটা কি মানান যায়? মনে হয় কিনা ভাই, কষ্ট হয় কিনা? এটা কষ্ট। আল্লাহ বলেন ওই কষ্টের যেটা তুমি যেমন কষ্ট করে কামাই করলে ওইটার দাম যেমন দাও, আমাকে তোমার কষ্টের টাকা দিলে আমি আল্লাহ কবুল বেশি করবো, সুবহানাল্লাহ। আরে এক ব্যক্তি মাহফিল শুনা যাইতেছে, তার গায়ে ছিল একটা শাল 2500 টাকা দামের, পায়ে ছিল মাত্র 300 টাকা দামের এক জোড়া চামড়া জুতা। মাহফিল শুনে যাইতেছে, সামনে পড়ছে কেদা, রাস্তা কাদা, কাদা ছিলেন তো পানি মাটি আর কি। চিন্তা করতেছে এই জায়গা দিয়ে যদি জুতা খুলি তাহলে পায়ের ভিতরে ময়লা লাগবে, তাহলে করণীয় কি? তাহলে জুতা খোলা যাবে না, তাহলে পায়ে যদি এই মাটির ভিতরে পানি মাটির ভিতরে যদি আমি পাড়া দেই তাহলে আমার জুতা নষ্ট হয়ে যাবে। 300 টাকা এই যে আজকে সারাদিন এই রাজমিস্ত্রির যুগালি করে হেল্পারি করে এই কামাইছি, এটা দিয়ে জুতা কিনছি, এই জুতা নষ্ট করবো? পরনে ছিল যে শাল, এটা বিছিয়ে দিচ্ছে। পাশের জন জিজ্ঞাসা করে, ভাই এত দামি শালটাকে আপনি নষ্ট করতেছেন 300 টাকা জুতার লেগা? কয় এটা দিছে শ্বশুর বাড়ির থেকে, এটা দাম নাই। আরে বুঝেন নাই, ওটা কি নাই, দাম নাই। কেন এত দামি হওয়ার পরেও দাম নাই কেন? কারণটা হলো এটা কষ্ট ছাড়া উপার্জন। আরে বুঝে নেই এটা কি ছাড়া উপার্জন? কিন্তু এই 2500 টাকা দামের এই শালকে মাটিতে বিছিয়ে দিল 300 টাকা দামের জুতাকে হেফাজত করার জন্য। কারণ ওই যে এটা কষ্ট করে কিনছে আমার ভাইয়েরা, এই জন্য কষ্টের একটা দাম আছে। আমার ওই কষ্টের টাকা থেকে যদি আমি আল্লাহকে রাজি করার জন্য আমি যদি কষ্টের টাকা থেকে 2 টাকা 5 টাকা দান করি, তাহলে এটা আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন কোরআনুল হাকিমের ভিতরে, ওয়ামান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি দুনিয়াতে একটা নেকি কাজ করবে, একটা ভালো কাজ করবে, আল্লাহ তাআলা ওয়াদা দিলেন ওই ব্যক্তিকে আমি ওই জিনিসটা 10 গুণ বাড়ায়া দিব। সুতরাং মুসলমান আল্লাহর গোলাম, তুমি যদি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য 1 টাকা দান করো, আমার আল্লাহর ওয়াদা হইল 10 গুণ বাড়ায়া দেবে। একমাত্র দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, আল্লাহকে রাজি করার জন্য যদি তুমি 1 টাকা দান করো, আমার আল্লাহর ওয়াদা হলো আমি আল্লাহ তাকে 10 টাকার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি চিন্তা করো আমার চাকরি নাই, তুমি 10 টাকা খরচ করো, আল্লাহ তাআলা তোমাকে 100 টাকার চাকরির ব্যবস্থা করে দিবে।
তুমি যদি মনে করো আমার ঘরে অভাব, ওই অভাবের ভিতরেও যদি তুমি 2 টাকা দান করো, আমার আল্লাহ বলেন আমি তোমাকে 4 টাকার ব্যবস্থা করে দিব। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আরেক আয়াতে আল্লাহ বলেন যদি তুমি ইখলাসটা আরো মজবুত করতে পারো, আমাকেই রাজি করার জন্য করতে পারো, তাহলে মনে রাখবা আমি আল্লাহ কিন্তু আরো বাড়িয়ে দেব। এটা 10 গুণ একটা সীমানা কইলাম, কিন্তু বাড়ানোর মালিক কে? আরো জোরে বলেন কে? সুতরাং আপনি যদি 1 টাকা দান করেন, স্বাভাবিকভাবে আল্লাহ 10 টাকার ব্যবস্থা করে দিবে। আর যদি আমার ইখলাসটা, আমার দান করার নিয়তটা ভালো থাকে, আমার আল্লাহ বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যাকে চায় আল্লাহ তাআলা আরো ডবল ডবল দিয়ে দেয়। খরচ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছেন, ছোট্ট একটা কথা, গভীর মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন আমিনু কামা আমানান নাস, ওই সাহাবারা যেইভাবে ঈমান আনছে তোমরাও ওইভাবে ঈমান আনো। সুতরাং সাহাবায়ে কেরামের ইতিহাস জানতে হবে, সাহাবায়ে কেরামের আমল জানতে হবে। তারা যেইভাবে আমল করেছে ওইভাবেও আমাদের আমল করতে হবে। হযরত আলী চিনেন তাকে? কে? আরে কথা বলতে হবে, কে আলী? কে? আল্লাহ রসুলের মেয়ের জামাতা, আবার আরেক দিক থেকে চাচাতো ভাই, তাই না? কোন মেয়ের জামাতা? কথা বলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মেয়ের জামাতা, আনহার জামাতা। আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিলেন ফাতেমা, সবচাইতে বেশি মহব্বত করতেন। আমাদের অনেক সময় দেখবেন ছোট ছেলেটার প্রতি একটা মায়াই আলাদা আসে না ভাই? ছোট ছেলেটার প্রতি মায়াই একটা আলাদা আসে। সব ছেলেরা চাকরি শেষ, চাকরিতে হয়েছে, ছোট ছেলে পড়ালেখা করে, এখনো এই বুড়া বাপের এখনো টেনশন যায় না। কেউ ভাই মনটা খারাপ কে? ও ভাই টেনশনে আছি। কে? 3টারে তো ঠিক মতো দিলাম, একটা জায়গা দিলাম, ছোটরা তো পড়ালেখা করে, কবে যেটা চাকরি দিমো এটাকে কেমনি কি করবো। আরে আপনি টেনশন কেন? 3 ভাইটাই না আর একটা জায়গায় ব্যবস্থা করে দিবে না, তারপরেও একটা টেনশন আছে কি না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কলিজার টুকরা ছিলেন, রাসূল অনেক বেশি ভালোবাসতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অসুস্থ, ভীষণ অসুস্থ হয়ে বললেন, জ্বরাক্রান্ত হয়ে বললেন। জ্বরের এই কঠিন মুহূর্তে যখন ফাতেমার জ্বর অনেক বেশি হয়ে যায়, তখন দেখবেন মানুষের মাথা ঠিক থাকে না। কি কয়, আইরে একটু যদি এমনি ঘুমাইতাম ভাল লাগতো, একটু যদি এটা খাইতাম মনে হয় খাইতে পারলে একটু ভাল লাগবো, কয় কি না? ভীষণ জ্বরের ভিতরে একটু মনে হয় এটা খাইলে একটু ভাল লাগবে, এইটাও একটু খাইলে মনে হয় ভাল লাগবে। এই জন্য এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর কাছে আবেদন করলেন, গো আদরের স্বামী, আমার তো ভীষণ জ্বর, আমার তো একটু মন চায়, একটু আমি যেন খাবার খাই, একটু একটা আনার খাইতে মন চাইতেছে। ওগো স্বামী, আমাকে একটা আনার ফলের ব্যবস্থা করে দাও। হযরত আলী চিন্তা করলেন এই মুহূর্তে কোথায় আনার পাইবো, আমার পকেটে নাই টাকা। চিন্তায় বিভোর হয়ে বললেন, আদরের স্ত্রী, তোমাকে আগামী কালকে আমি আনার কিনে খাওয়াইবো, আজকে একটু সবর করো। পরের দিন ফজরের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন কাজের সন্ধানে। কাজ সন্ধান করতে করতে এক জায়গায় একটু কাজ পাইলেন। ওই কাজের পরে কিছু টাকা জোগাড় হইল। ওই কাজের টাকা দিয়ে স্ত্রীর শখ মিটানোর জন্য, স্ত্রীর আশা মিটানোর জন্য একটি আনার কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। আমার আল্লাহ বলে, ওগো আলী, আমি তোকে পরীক্ষা করব, দেখব তুই কি সত্যি আমাকে ভালোবাসো না তোমার স্ত্রীকে। কি করলেন? কামাই করে একটা আনার নিয়ে কোথায় রওনা দিয়েছেন? বাসার দিকে রওনা করছেন। আল্লাহকে আমি একটু পরীক্ষা করব। আল্লাহ তাআলা একজন ভিক্ষুক পাঠাইলেন। আলী সামনে দাঁড়িয়ে উপস্থিত। হযরত আলীকে ডাক দিয়ে বলে, ও নবীর জামাতা আলী, দাঁড়াও, আমি বড় ক্ষুধার্ত, আমার শরীরটাও বড় খারাপ। আমি তোমাকে জানি, তুমি নবীজির জামাতা আলী, তুমি যদি আমাকে একটু খাবার দিতা, যদি খাবার না থাকে একটু টাকা দাও, আমি একটা আনার কিনে খাইব। এর হাতে যে আনার আছে দেখি ভিক্ষুক জানে?
জানে না। কিন্তু আল্লাহ তাআলা ভিক্ষুকের দিলের ভিতরে ওই আনারের ভালোবাসা দিয়ে দিছে, কারণ এর পরীক্ষা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করবেন? আল্লাহ পরীক্ষা করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। ভিক্ষুক তো আনার চাইছে অথবা টাকা চাইছে, আমার কাছে টাকা নাই, শুধু আনার আছে। কিছুক্ষণ তাকিয়ে দেখলেন একটা আয়াত, আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই আয়াতের দিকে তাকায়া আলী বুঝলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটা নেকি কামাই করে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেয়। আমি যদি এই মুহূর্তে একটা আনার ওই ভিক্ষুককে দিয়া দেই, তাহলে ভিক্ষুকের এই দেওয়ার কারণে হয়তো আল্লাহ আমাকে 10টার ব্যবস্থা করে দিবে। বিশ্বাস রাখছে, বিশ্বাস। আরে আমাদের তো বিশ্বাস নাই, আমরা কোরআন মানি, হ্যাঁ কোরআন মানি, কিন্তু কোরআনে কি বলছে সেটা বিশ্বাস করতে রাজি না। কারণ আল্লাহ যখন বলছে, আরে নাকি ভুল হওয়ার সম্ভাবনা আছে। যখন স্কুলের যখন হেডমাস্টারের কাছে আপনি যাবেন, 4 দিন স্কুলে যান নাই, হেডমাস্টার আপনাকে ধমক দিয়ে যা দরখাস্ত লিখে লে আয়। কারণ আপনি যদি না লেখেন এটার জন্য দায় কি হেডমাস্টার? আরে কথা বলেন না, হেডমাস্টার। তার মানে দরখাস্ত লিখতে যখন আমাকে অনুমতি দিয়েছেন, তার মানে এটা কি হবে? মঞ্জুর হবে। এখন শুধু আমার কাজ কি? লেখা আমি নিয়ে তার কাছে জমা দেওয়া। তাহলে জমাটা দিলেই মঞ্জুর। আমার আল্লাহ যখন বলছেন তুমি দাও, আমি ওয়াদা দিলাম 10 গুণ দিব। আমি যদি বিশ্বাসের সাথে দিতে পারি, আমার আল্লাহ 10 গুণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত আলী আয়াতের দিকে তাকাইলেন, আমি আমার একটা আনার দিয়ে দেই, আল্লাহ আমাকে 10 গুণ দিবে। আবার আরেকটা আয়াতের দিকে তাকাইছেন, সেটা হলো ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। ও যখন ভিক্ষুক তোমার কাছে চায়, তখন ভিক্ষুককে ধমক দিও না, ভিক্ষুকের কথা মতো দাও। যদি তোমার কাছে থাকে তাহলে তুমি দাও, আর যদি না থাকে সুন্দরভাবে তার মাথার ভিতরে হাত বুলিয়ে দিয়ে তাকে বিদায় দাও। ধমক দিও না ভিক্ষুকরে। আল্লাহ তাআলা বলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 2টা আয়াতকে সামনে রাখলেন, সামনে রাইখা ওই আনারের অর্ধেক কেটে ভিক্ষুকরে দিয়া দিলেন। আর চিন্তা করলেন বাকি অর্ধেক স্ত্রীর জন্য নেওয়া যায়। ওই ভিক্ষুক ওই আনার অর্ধেক খাওয়ার পরে আলীর পিছনে আবার রওনা করলেন। মাঝপথে গিয়ে ডাক দেন, আলী দাঁড়াও, আমার মনে হয় আমি অর্ধেক সুস্থ হয়ে গিয়েছি। তুমি যদি তোমার বাকি অর্ধেকটা আমারে দিতা, আমি ওইটা খায়াও আমি সুস্থ হইয়া যাইতাম। পরীক্ষায় পড়ছে কিনা? আবারও দিয়ে দিছে। যা করে আল্লাহ তো ওয়াদা দিছে 10টা দিবে। এবার ঘরের সামনে গিয়ে আলী চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, ঘরের ভিতরে ঢুকে নাই। ফাতেমাকে কি জবাব দিবে? তাকিয়ে রয়েছে আলী, ভিতর থেকে কোনো আওয়াজ দেয় কিনা। ঘরের সামনে শুধু কাশ দিতেছে, হাঁটার আওয়াজ বুঝাইতেছে, ফাতেমা আমি কিন্তু আইছি, আমার যদি একটু ডাক দাও, আমি ঘরের ভিতরে ঢুকবো, কিন্তু আমি লজ্জায় ঢুকতে পারতেছি না। তোমার তো উদ্দেশ্য ছিল একটা আনার, আমি ওই আনারটা ব্যবস্থাও করেছি, কিন্তু ঘরে ঢুকতে পারতেছি না। বারবার হাঁটতেছে আর কাশি দিতেছে। হযরত ফাতেমা বুঝতে পারলেন আলী উপস্থিত হয়েছে। দরজা খুলে বলে, আলী ও প্রাণের স্বামী, ঘরের ভিতরে ঢুকুন, আপনি আসুন, কেন লজ্জা করতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি ঘরের ভিতরে ঢুকলেন আর ফাতেমাকে বুঝলেন, ও ফাতেমা, তোমার মনের আশাটা আমি আলী পূরণ করতে পারি নাই। হযরত ফাতেমা বলেন, কি হয়েছে খুলে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনাটা খুলে বললেন ফাতেমার কাছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী আমি এখন পরিপূর্ণ সুস্থ। জানি না কিছুক্ষণ আগে আমার কাছে একটু সুস্থ অনুভব হইল, তারপরে আরেকটু পরে আবার সুস্থ অনুভব হইল। এখন আমি এত সুস্থ, আমার ওই আনার খাওয়ার মন মানসিকতাও নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুস্থ হয়ে গেছে। কে সুস্থ করছে? আর জোরে বলেন কে? আমি আপনাকে দিতাম। যা, আমার বউ অসুস্থ, একটা আনার খাইতে চাইছে, এটা নিয়ে জানা যাইতে আজকে বাইর দিমনি, দরজা আটকায় দেব। বউরাও যেমন আমরাও তেমন, ঠিক কিনা? ওই বিশ্বাসটা রাখতে পারি না। বউ ঘরও বানাইতে পারি নাই, আমরাও হতে পারি নাই। আমি আপনি হয়ে যাই, বউ হয়ে যাইব, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাতেমার সাথে বসে গল্প করতেছিলেন। এমন সময় দরজার ভিতরে নক করলেন। এক সাহাবী এসে বলে, আলী দরজা খুলো, আল্লাহর নবী তোমার জন্য হাদিয়া পাঠাইছে, হাদিয়া। হযরত আলী দরজা খুলে দেখে একটা চাঙ্গারি ভরে কতগুলো আনার নিয়ে হযরত সালমান ফারসি উপস্থিত। সুবহানাল্লাহ! বিশ্বাসটা কেমন ছিল দেখেন, যে আল্লাহ বলছেন ওমান মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোন একটা নেকি করবে, কোন একটা ভালো কাজ করবে, এর বিনিময়ে আল্লাহ 10টা ভালো কাজের সওয়াব, 10টা ভালো জিনিস তাকে দিয়ে দিবেন। বিশ্বাসটা ছিল, আরে আমি তো একটা খরচ করছি, আমাকে আল্লাহ কি দিবে? 10টা দিবে। হযরত সালমান ফারসি দরজা নক করলেন, আলী খুলে দিলেন, চাঙ্গারি নিচে নামাইলেন। সালমান ফারসি যিনি ছিলেন বয়স্ক সাহাবী, সাহাবীদের সবচাইতে বেশি বয়স যিনি পাইছেন তিনি হলেন সালমান ফারসি। হযরত সালমান ফারসি বলেন, ও আলী, একটু আগে একজন অপরিচিত ব্যক্তি আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত। ওই উপস্থিত হয়ে তিনি তার বাগানের প্রথম আনারগুলো এসে আল্লাহর নবীর কাছে দিলেন। আমরা কেউ তাকে চিনি না। আল্লাহর নবী সোজা ওই সাঙ্গারি থেকে 9টা আনার তোমাকে দিয়ে তোমার দরবারে পাঠাইছে। আলী গনে গনে দেখেন 9টা আনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সালমান ফারসি শোনো, হয়তোবা তুমি ভুল করেছো, আল্লাহর নবী আমার কাছে পাঠায় নাই, অন্য কারো কাছে পাঠাইছে। কিন্তু কেন এই কথাটা বলছে? কারণ কয়টা পাইছে? 9টা পাইছে। কয়টা? তো 9টাকে আল্লাহ দিব কইছে? আল্লাহ দিব কইছে কয়টা? 10টা। পাইছে কয়টা? 9টাকে আল্লাহ দিব কইছে, তাহলে আমার কাছে না, এটা অন্য কারো, আমারে বলে দিছে। সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আলী বলো তোমার ঘটনা কি? আল্লাহর নবী কেন তোমাকে গনে গনে 10টা দিল? এই জন্য একটা আনার আমি আমার চাদরের নিচে ঢুকায়া রাখছি জানার জন্য। কেন তোমাকে 10টাই গয়না গয়না দিল? আমি একটা রাইখা দিলাম, কিন্তু ঘটনাটা বলো কি জন্য তুমি 10টা আনারের মালিক হইলা? হযরত আলী পুরা ঘটনা খুলে বললেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝাইলেন, কেউ যদি বিশ্বাসের সাথে, ইখলাসের সাথে আল্লাহকে রাজি করার জন্য 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা ওই 1 টাকার বিনিময়ে তাকে 10 টাকা দিয়ে দেয়। আরে টাঙ্কি চিনেন? টাঙ্কি, পানির টাঙ্কি চিনেন? কল কি টাঙ্কির উপরে থাকে না নিচে থাকে? আর বুঝেন নাই, পানির উপরে কল থাকে না নিচে থাকে? টাঙ্কির উপরে না নিচে? নিচে থাকে। তাহলে পানির জোরটা একটু বেশি হয়, তাই না? খাজানা, অর্থ সম্পত্তির যত কিছু বলেন, এগুলোর খাজানা কার কাছে? আরে কয় না, কার কাছে? ওই যে উপরে। কোথায়? আর কল কই? নিচে। এখন যদি কলওয়ালা কল না ছাড়ে, পানির টাঙ্কির পানি কমবো নেই? যদি কলওয়ালা বলে আমার পানির টাঙ্কি পানি কমে যাবে, আমি কল ছাড়বো না, তাহলে সে পানিও পাবে না, ওই উপরের পানিও কমবে না। আর যদি বলে পানি উপরে শেষ হইলে আবার উঠামু, পানি ছাড়, উজু করমু, গোসল করমু, এই জন্য টাঙ্কির নিচে যে থাকে কলওয়ালা ব্যক্তি যখন কলটা ছাড়ে, তখন সে পায় আবার টাঙ্কি ভরে, আবার পায় আবার টাঙ্কি ভরে। আমার আল্লাহ বলেন, খাজানা আমার হাতে, তুমি নিচে দিকে কল ছাড়ো, তুমি খরচ করো, তোমার পরিবারের পিছনে খরচ করো, ওই মসজিদের পিছনে খরচ করো, ওই দ্বীনি কাজের পিছনে খরচ করো। আমি আল্লাহর টাঙ্কি এমন টাঙ্কি যেটা কখনো শেষ হবে না। আর তুমি যদি শেষ হয়ে যাওয়ার ভয়ে টাঙ্কি বন্ধ করে দাও, কল বন্ধ করে দাও, ওই টাকা ওই পয়সা সব ব্যাংকে থেকে যাবে, আমারও উপকারে আসলো না, দ্বীনেরও উপকারে আসলো না। কথাটা বুঝছেন? কল কি করতে হবে? আরে কয় না, কল ছাড়তে হবে। এখন যদি কল আপনি না ছাড়েন, যদি মনে করেন আল্লাহর খাজানা শেষ হয়ে যাবো, আমার টেয়া শেষ হয়ে যাবো, ব্যাংকে থুয়ে দেই, এরপরে আরে এটা দিয়ে ঘর করবো, ঘর করার আগে আপনি চলে গেছেন, পোলা পান্ডা টাকা লে মারামারি ফারাফারি, আপনার কবরে লাশ কবর দেওয়ার খবর নেই। তো টাকাটা আপনি দিয়ে থুয়ে গেলেন, পোলা পান্ডা মারামারি শুরু করে দিল। কিন্তু যদি ওই দিন খরচ করতেন,
তাহলে পোলাগো টাকা পোলারা যা পাই সেটা নিয়ে ভাগ করে নিত, বাকিটা তারা আল্লাহর কাছ থেকে চায় নিত, ঠিক কিনা? আপনার আমল নামায় থাকতো। এই জন্য আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুদফিউ গদাবার রব্বি। সাদাকা আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। যদি মানুষ দান করে, ওই দানের কারণে আল্লাহ তাআলার গোসা, রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনেন, লক্ষ্য করে শুনেন। আপনি যদি কোন একজন ব্যক্তির সাথে বেয়াদবি করেন, মনে করেন গরিব ব্যক্তির সাথে বেয়াদবি করলেন, এখন আপনি বুঝতে পারলেন ওই ব্যক্তির সাথে আমি বড় বেয়াদবি করছি। ওই ব্যক্তির বাড়িতে বেয়াদবি করার পরে ক্ষমা চাইতে গেলেন, বেড়ায় মানে না, আপনার প্রতি ক্ষোভ, রাগ, আপনার কথা শুনতে চায় না। এবার আপনি কারো মারেফতে তার ঘরের ভিতরে কিছু খাবার পাঠাইলেন, তার মাইয়াটাকে সামনে পাইয়া, ছোট মেয়েটাকে সামনে পাইয়া কিছু টাকা হাতে দিয়ে দিলেন। ওই রমজান মাসে ইফতারি তার ঘরে পাঠাইয়া দিলেন। এইভাবে যখন আপনি বারবার খবর নিতে থাকবেন, বলেন ওই ব্যক্তির গোসা থাকবে না নিবে যাবে? থাকবে। আরে রাগ তো ছিল, কিন্তু দিন দিন যখন তাকে খোঁজখবর দিবেন, প্রথম দিন হয়তো বা সে রাগ করে, না রাখবো না, তোর টাকা আমি নিব না। কিন্তু আপনি যখন গোপনে আরেকজনের মাধ্যমে বুঝাইবেন না যে আমি দেই নাই, এভাবে যখন পাঠাইতে থাকবেন, 3 দিন 5 দিন নেওয়ার পরে যখন বুঝবে যায়, রে ও আমাকে এত সাহায্য করে, আমি জানতাম না, কিসে রাগ করছে, আল্লাহকে গিয়ে জড়াইয়া ধরবো কিনা বলেন? আবার আল্লাহ বলেন, তুমি বান্দা গুনাহ করতে করতে তোমার দিলটাকে কালো বানিয়ে ফেলেছো, এখন তুমি আমার কাছে আসতে চাও, আমার কাছে ফিরতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তো তোমার প্রতি রাগ, তাহলে আগে আমার রাগটা ভাঙতে হবে। আমার রাগ যদি তোমার ভাঙতে হয়, আমার দ্বীনি কাজে তোমার সহযোগিতা করতে হবে। আল্লাহর রাগ, গোসা, আল্লাহ রাসূল বলেন, যদি ভাঙতে চাও সদকা করো। শুধু সদকা যে আল্লাহর গোসাকে ভেঙে দেয় এটা না, এবং আল্লাহ তাআলা এই সদকার মাধ্যমে বান্দার মন্দ মৃত্যু থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আপনি যখন গাড়িটা নিয়ে বের হবেন, ভিক্ষুকরে পাইলেন, 5 টাকা দিয়ে সদকা করে বের হইলেন, অ্যাক্সিডেন্ট হবেন, বড় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হবেন না, মারা যাবেন না, আল্লাহ তাআলা আপনাকে ওই যে সদকার ওসিলায় হেফাজত করবে। এই জন্য আমার ভাইয়েরা, যদি কেউ সদকা করে, তার অ্যাক্সিডেন্টের মৃত্যু, খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। এই জন্য আমার ভাইয়েরা, খারাপ মৃত্যু থেকে যদি বাঁচতে চান, তাহলে কি লাগবে? সাদাকা লাগবে। কি লাগবে? সাদকা লাগবে। মন্দ মৃত্যু থেকে যদি বাঁচতে চান, ভাইয়েরা আমার, ও বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় খরচ কেমনে করবো? এখন আসেন, আল্লাহর রাস্তায় খরচ কোন জিনিসটা খরচ করবো? আমার আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি আল্লাহর রাস্তায় খরচ করো ওই জিনিসটা, যেই জিনিসটা তোমার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। বুঝেন নাই? যে একটা দিলে কি হইব? যা আল্লাহরে বুঝ দিলাম, ল দিমনি। একজন আইছে ধান নিতে আপনার কাছে, কালেকশন করতে আইছে, যায় না? ধান কালেকশন করতে আইছে, আওয়ার পরে আপনি দিলেন, কি দিলেন? কই যে চিরা মাখা, এনটা জারি না, এনতন দিয়ে দে। ঝাড়া চিনেন? আমাদের দেশে ঝাড়া বলে, আপনার দেশে কি করে জানি না। ধান ঝাড়ে না, ঝাইরা আলাদা করে না। কয় মসজিদ থেকে আইছে ধান কালেকশন করতে, কয় ঝাড়াটা দিয়ে দে। ঝাড়াটা দিতে চায় না। আল্লাহ বলেন, না না, তুমি আমাকে দিবা, আমি মহান। আমাকে যদি দিতে হয় তাহলে ওই ভালো জিনিসটাই দিতে হবে। মন্দটা দিলে আমি আল্লাহ ওই মন্দটা কবুল করব না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, তোমার কাছে যেই জিনিসটা বেশি পছন্দনীয়, তুমি যাকে বেশি ভালোবাসো, ওই জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো।
ওয়ামা তুনফিকু মিন শাইইন, তোমরা যা কিছু খরচ করো ওই সব কিছুর ব্যাপারে ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে জানেন। তাহলে কোনটা দিতে হবে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বাইরুহা নামক একটা বাগান ছিল। এই বাগানকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত নাজিল হইল, তার কাছে ওই বাগানটা অনেক পছন্দনীয় একটা বাগান ছিল, কারণ বাগানের ভিতরে মিষ্টি পানি ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে, আল্লাহ বলছেন পছন্দেরটা দিতে, আমার কাছে সবচাইতে বেশি পছন্দ তো এই বাগান। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় খরচ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যাও তোমার আত্মীয়ের ভিতরে বন্টন করে দাও। তাহলে পছন্দের জিনিসটা দিতে হবে। তাবুতের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কালেকশন করলেন, কিছু প্রয়োজন ছিল। যুদ্ধ ছিল বড় ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর যুদ্ধের জন্য কিছু টাকা কালেকশন করলেন। এই জন্য ভাইয়েরা আমার, কালেকশন করাটাও সুন্নত, দেওয়াটাও সাহাবাদের সুন্নত। অনেক সময় অনেকে মনে করে যে ধরু ওয়াজ শুনতে আইছি, মানুষ খালি কালেকশন করে। না ভাই, এই কথা বলা যাবে না। কালেকশন করাটাও কিন্তু কার সুন্নত? আরে কেন কার? নবীজির সুন্নত। কার সুন্নত? কারণ নবীজি কালেকশন করছে না, সাহাবাদের থেকে চাইছেন। নবীজি সাহাবাদের কাছে চাইছে না, অতএব চাওয়াটাও একটা কি সুন্নত। আবার সাহাবায়ে কেরাম নবীজির চাওয়ার পরে দিছে, দেওয়াটাও কি। তাবুকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাইলেন, চাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বাড়ি তো আবু বকরকে ফালাইতে পারি নাই, নিচে নামাইতে পারি নাই, আজকে সুযোগ, আবু বকরের উপরে আমি উঠে যাব, আবু বকরের চাইতে বেশি দান করব। ওমর ঘর থেকে তার সব সম্পত্তিগুলোকে জমা করলেন, জমা করে অর্ধেক সম্পত্তি আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন, আর অর্ধেক পরিবারের জন্য রেখে দিলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর কতটুকু নিয়ে এসেছ আর কতটুকু রেখে এসেছ? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পুরা সম্পত্তির মধ্য থেকে অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছি, আর অর্ধেক আমার পরিবার সন্তানের জন্য রেখে আসলাম। এবার আল্লাহর নবী আবু বকরের দিকে তাকায়। আবু বকর ছোট্ট একটা পোটলা নিয়ে একদিক থেকে হেঁটে হেঁটে ভিতরের দিকে আসতেছে। আবু বকরের দিকে তাকায় আর কান্না করে, আমার আবু বকর যেন কি নিয়ে এসেছে। আবু বকর সামনে আসতেছে না, ভয়ে শরমে লজ্জায়। হায়, ওমর কতগুলো দিয়েছে, ওসমান কতগুলো দিয়েছে, আমার পোটলাটা তো ছোট, আমি কতটুকু দিব? হযরত আবু বকর সামনের দিকে আকাইলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমাকে লজ্জা দিয়েন না। হযরত ওসমান 3 ভাগের 1 ভাগ নিয়ে আইছে, হযরত আলী অর্ধেক নিয়ে আইছে, আমি এত বেশি আনতে পারি নাই। আমার ঘরে যা ছিল, এমনকি আমার দেয়ালের ভিতরে যে সুইগুলো ছিল, হাত দিয়ে দিয়ে ওই সুইগুলো পর্যন্ত আমি আপনার কাছে নিয়ে এসেছি। জানি না কোন মুজাহিদ ভাইয়ের আমার এই সুইটা কাজে লেগে যায়, এই জন্য আমার ঘরে একটা সুই পর্যন্ত আমি রাখি নাই। আমি আমার ঘর থেকে সব কিছু আল্লাহর দরবারে নিয়ে এসেছি, আর আমার ঘরের ভিতরে শুধু আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর বলেন, আহারে পারলাম না, আজকেও পারলাম না, আবু বকরের উপরে ওঠা সম্ভব না, আমি তো যাই আনছি অর্ধেক। একজন রিক্সা চালক যদি মনে করেন 100 টাকা কামাই করছে, ওই রিক্সাওয়ালা 100 টাকাই দিয়ে দিছে। আর একজন ধনী ব্যক্তি যার বেতন 1 লাখ টাকা, হ্যাঁ 1 লাখ টাকা থেকে 10,000 টাকা দিছে। বলেন এই দুইটা দানের মধ্যে থেকে কার দানটা বেশি দামি? ওই রিক্সাওয়ালার। যদিও দেখা যায় 100 টাকা দিছে, এর জন্য এর এত দাম না, না,
ওনার ঘরের ভিতরে যা ছিল পুরাটাই দিছে, আর ওই ব্যক্তি যা ছিল হার অনুযায়ী সে দিছে রিস্কাওয়ালার চাইতে বড় কম। এই জন্য আমার ভাইরা, আপনার দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? দিলে ঠকবেন না। হুজুর দিলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, শুনো, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি দান করো, তোমার ওই দানের একটা বীজ যখন রোপণ করবা, ওই বীজ থেকে 7টা শীষ তৈরি হবে। কয়টা শীষ? আরে দান রইছেন কয়টা? একটা। ওই একটা থেকে একটা গাছ হয়। ওই গাছের ভিতরে দেখবেন ছোট ছোট কয়েকগুলো শীষ আছে, আছে কিনা? অনেকগুলো শীষ আছে। প্রত্যেকটা শীষের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এক একটা শীষের ভিতরে যদি 100 দানা থাকে, তাহলে বলেন ওই একটা বীজ রোপণ করার পরে কয়টা শীষ হইল? 7টা। একটা শীষে যদি 100 থাকে, তাহলে 7টা শীষে কয়টা হয়? বুঝেন নেই? 7টা শীষে কয়টা হয়? 700। কয়টা হয়? এক শীষে যদি 100 হয়, 7 শীষে কয়টা? এবার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তুই একটা শীষ রোপণ করলি, আমি তোকে 700 দিয়ে দিব। তুমি যদি আমাকে সন্তুষ্ট করার জন্য 1 টাকা দান করো, আমি আল্লাহ ওই 1 টাকার সওয়াব বাড়াইতে বাড়াইতে 700 গুণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর তুমি যদি আরো ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে, আমাকে রাজি করার জন্য, দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়, একমাত্র আমাকে রাজি করার জন্য দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে বাড়াইতে বাড়াইতে আরো ডবল করে দিব। আল্লাহু ওয়াসিউন আলিম। আরে আল্লাহ তো অনেক প্রশস্ত, আল্লাহর কাছে অনেক বেশি, তিনি তো অনেক প্রশস্ত, তার কাছে অভাব নাই। আবার তিনি জানেনও আমাদের চাইতে বেশি। কার দিলে কি আসছিল দান করার সময়? তা আল্লাহর জন্য দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহর জন্য দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এরপরে আল্লাহ তাআলা বলেন, শুনো, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, তার সম্পত্তি থেকে, তার দান থেকে, আল্লাহ তার টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা। এরপরে যা খরচ করছে, যা দিয়েছে, এই দেওয়ার সময় মানুষকে কষ্ট দেয় নাই, মানুষকে খোটাও দেয় নাই। বুঝেন নাই? আছে না কিছু মানুষ দেওয়ার পরে বিয়ার দাওয়াত করছে, আয়োজন করবো 100 মানুষের, তোমারে কয় নাই 100 মানুষ খাওয়াইতে, খাওয়ায়া কয় দেখ মুখে কি দেয়, কার তো দিছি, গরিব মানুষের কিন্তু দেয় না। আছে কিনা? আপনার কেন না থাকতে পারে, আমাদের চাঁদপুর শহরে, গাজীপুর শহরে যেখানে থাকি, এখানে আছে। মানে বিশাল আয়োজন করবো, কইরা কার্ড দিব কাদেরকে, যে একটু মামু বেশি দিতে পারে, দিয়ে করবো দেখ মনি চেয়ারম্যান সাহেব কত দেয়। এরপরে চেয়ারম্যান সাহেব কোন আর ওই ধনী ব্যক্তি কোন, সেও চিন্তা করে আমি 10,000 টাকা তার বিয়ায় দিলাম, তার বিবাহতে আমি 10,000 টাকা দিলাম। দেওয়ার পরে চিন্তা করে দেখমু আমার বিয়াতে, আমার ছেলের বিয়াতে কত দেয়। আছে কিনা? যদি এরকম দেয় এই নিয়তে যে আমারে দিব, অথবা না দিলে খোটা দেয়, তোর বিয়াতে আমি 10,000 দিছি, তুই আমার 1,000 দিছস, এরকম যদি খোটা দেয়, অথবা যদি দেওয়ার পরে বলে তুই কত বড় নিমক হারাম, তোকে আমি প্রত্যেক মাসে আমার পক্ষে একটা মিথ্যা কথা বলতে পারলি না। আছে কিনা? যখন তার বিপক্ষে চলে যায়, কয় বড় নিমক হারাম, আমি তারে কত না উপকার করছি। এই যে খোটা, যদি এইভাবে কেউ খোটা না দেয়, কষ্ট না দেয়, আমার আল্লাহ তাআলা বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য থাকবে মহা পুরস্কার, দুনিয়াতেই থাকবে মহা পুরস্কার। তারপরে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার আল্লাহ
তাআলা বলেন, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায় নেওয়ার সময় আজরাইলের ভয়ঙ্কর একটা রূপ আছে, তারপরে ফেরেশতাদের বড় কঠিন কঠিন শাস্তির অবস্থা আছে, কবরের শাস্তির অবস্থা আছে। ওই সময় কিয়ামতের অবস্থা হবে, ওই কিয়ামতের অবস্থায় বড় ভীত থাকবে। আল্লাহ বলেন, না না, তোকে আমি ভীত বানাইব না, তোর ভিতরে কোনো ভয় থাকবে না, কারণ তুই আমাকে রাজি করার জন্য দান করছস। বুঝেন নাই? কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে রাজি করার জন্য যখন আপনি দান করবেন, আপনার কবরেও কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওই জায়গায় যদি ভয় আর চিন্তা না থাকে, আর কোনো টেনশন আছে? এজন্য আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?